আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাস হবে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের অধ্যায় নিয়ে। এর আগের ক্লাসটি হয়েছিল সিকিউ নিয়ে, এই ক্লাসটি হবে এমসিকিউ নিয়ে। যারা পরীক্ষা দিবে 2026 এবং 2027 সালে, 2026 সালে যারা, তাদের জন্য মুখ্য, এবং 2027 সালে যারা আছে তারা এই ক্লাসটি দেখতে পারবে। চলো আমরা এই ক্লাসে পরিসংখ্যানের এমসিকিউগুলা সলভ করি। সর্বপ্রথম দেখো, বোর্ডের মধ্যে লেখা আছে কোন উপাত্তের পরিসয় 67, সর্বোচ্চ মান 85, সর্বনিম্ন মান কত। আমরা সবাই জানি কি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। মনে করে সর্বনিম্ন মান ক ধরে নিলাম, প্যাকেটের বাইরে হচ্ছে 1, বা পরিসরের মান কত হচ্ছে 66। ওই সাইটের ওইটাকে আমরা +1 ধরে নেই। এই সাইটে বাম পক্ষে আসলে -1 হবে। 85 মাইনাস ক বা 100 ধরতে পারি, বা কত হবে 66 হবে, ইকুয়াল টু 85 মাইনাস ক, বা 85 মাইনাস ক ইকুয়াল টু 66, বা ক ইকুয়াল টু 66। এইটা বাম পক্ষে প্লাস, ডান পক্ষে মাইনাস। যদি 85 থেকে 66 বিয়োগ দিই, 15 থেকে 6 গেলে কি নয়, 7 থেকে গেলে কি 19, ঠিক আছে, -19, বা ক ইকুয়াল টু -19, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দাও, ক ইকুয়াল টু 19, ঠিক আছে। বলছে সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান হচ্ছে 19, ঠিক আছে। এরপরেটা মনে করো এই জায়গায়, এই দুই জায়গায় পরিবর্তন করে দাও, যে কোন উপাত্তের সর্বোচ্চ মান 78 এবং পরিসর হচ্ছে 54 মানে 54, তাহলে আমরা ওই সংখ্যাটিও করতে পারবো, আমরা ওইটাও করতে পারবো। দেখো এগুলা কেমন কঠিন লাগে। সর্বোচ্চ মান কত 78, বা পরিসরের মান দিয়েছে 54, এটা জায়গায় প্লাস, এটা বামপক্ষে মাইনাস 78 মাইনাস ক, বা 53 ইকুয়াল টু 78 মাইনাস ক, বা 78 মাইনাস ক। প্রতিসম পদ্ধতি, বাম পক্ষকে ডান পক্ষ, ডান পক্ষকে বাম পক্ষ সরাসরি, বা মাইনাস ক ইকুয়াল টু 53, এটা প্লাস, এটা এই জায়গায় -78 প্লাস -78 প্লাস 53, 8 থেকে 3 গেলে যদি চলে যায় 5, 7 থেকে 2 -25, কত হলো -25, বা মাইনাস ক ইকুয়াল টু হতো, উভয় পক্ষকে -1 দ্বারা যোগ করে দাও, বিয়োগ উভয় পক্ষ থেকে -1 তুলে দাও, ঠিক আছে, বা -1 দ্বারা বিয়োগ করে দাও, কত হবে 25। এর মানে সর্বনিম্ন মান কত হবে 25। বুঝছো, ক্লিয়ার? এইগুলা এই ধরনের অঙ্ক তোমাদেরকে পরীক্ষায় দিয়ে থাকবে, এবং এই অঙ্কগুলো খুব সহজে তোমরা ক্যালকুলেশন করতে পারবে। মনে করো এই অঙ্কটা তোমরা এই লাইনে তোমরা বসালা, পরিসরের মান হতো, এইটা হতো +-53, এটা যে এই সাইডে আসে -78 থেকে যদি +54 চলে যায় কত হবে -25, কত হবে -25, বাম পক্ষে মাইনাস ক, ডান পক্ষে মাইনাস ক, বাম পক্ষে -25, উভয় পক্ষ থেকে মাইনাস উঠিয়ে নাও, ক সমান 25 হবে। আর আমরা জানি সাধারণত চলকটা কোন পক্ষে হয়, বাম পক্ষ হয়। কোন শ্রেণীর বই লেখা আছে, ষষ্ঠ শ্রেণীতে সরল সমীকরণের পাঠে লেখা আছে। আর তার মানগুলো কোন পক্ষে থাকে, ডান পক্ষে থাকে। এটাই, বুঝছো, ক্লিয়ার? বলো আমাকে, এটা কোন বোর্ডে আছে? কুমিল্লা বোর্ড 2025। কত? কুমিল্লা বোর্ড 2025। মনে করি এরপরে একটা অঙ্ক
কোনো শ্রেণীর নিম্ন সীমা, এই জায়গায় আমরা লিখি নিম্ন সীমা, কোনো শ্রেণীর নিম্ন সীমা কত 30। ওকে, তারপরে বলছে শ্রেণী মধ্যমান, কি শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান 32। তারপরে বলছে আমাদেরকে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত, ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা কত। তোমরা কি জানো কোন শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র কি? হ্যাঁ, শ্রেণী মধ্যমান সমান কি, বলো সূত্রটা বলো আমাকে একটু বলো তো তোমরা। শ্রেণী উচ্চমান যোগ শ্রেণী নিম্নমান, শ্রেণী উচ্চমান যোগ শ্রেণী নিম্নমান ভাগ কত 2, বুঝছো? বলো আমাকে শ্রেণী মধ্যমান কত 32, শ্রেণী উচ্চ সমান কত, শ্রেণী উচ্চমান কত এটা বার করতে হবে। এটা সমান মনে করে আমরা ধরে নিলাম ক। ওকে, এটা কত শ্রেণী নিম্নমান কত 30 ভাগ কত 2। এটা নিচে কত আছে, এটা নিচে, এটাকে একটু লিখে নিই, এটা নিচে 1 আছে, এটা গুণ করো, এটা গুণ করো, বা ক প্লাস 30 ইকুয়াল টু এই জায়গায় 32 ইন্টু 2, বুঝছো কত হবে 64, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, কত হবে 64, সরি 34 কয়ের মান মানে নিম্ন সীমার মান কত হবে 34, নিম্ন সীমার মান কত হবে 34, নিম্ন সীমার মান হবে 34। এভাবে তোমাদেরকে পরীক্ষায় দিয়ে থাকবে। সরাসরি এমসিকিউগুলো আসলে দেয় না, আগে সর্বপ্রথম দিত, এখন যত দিন যাচ্ছে এগুলো কঠিন হচ্ছে এবং তোমরাও এগুলো পারতেছো। মনে করো 10ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন এর মানে নিম্ন সীমা, নিম্ন মান 85। তো বোঝা গেল এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ভালো, সরি নিম্নমান কত 35, ওয়াও বেশি খারাপ। তারপরে বলছে পরিসর কত 56, পরিসর 56। ওকে, তারপরে বলছে হলে সর্বোচ্চ মান কত, তাহলে আমরা লিখতে পারি কি পরিসর সমান সর্বোচ্চ মানটা ক ধরে, সর্বনিম্ন মানটা 35 ধরে, ব্র্যাকেটের বাইরে কত 1, বা পরিসরের মান কত 56 সমান ক 35। ওকে, কি 35 প্লাস এই জায়গায় 1 দিয়ে দাও, বা 56 এটা জায়গায় মাইনাস ক -35 বা 55, বুঝছো? বলো এই জায়গায় 35 ক 35, বলো এটা আমরা কোন শ্রেণীতে প্রয়োগ করেছি, মনে আছে তোমাদের? বলো আমাকে, তোমাদের 6ষ্ঠ শ্রেণীতে প্রয়োগ করেছিলাম। উভয়পক্ষকে এই জায়গা থেকে ডান পক্ষ থেকে -35 তুলতে হলে উভয়পক্ষকে +35 দ্বারা যোগ করে দাও, এটা চলে যাবে। অতএব ক ইকুয়াল টু 5 5 10 10 0 8 5 3 আর 5 8 8 আর 9। ওই শ্রেণীর সর্বোচ্চ মান কত 90, ওই শ্রেণীর সর্বোচ্চ মান কত 90, বুঝছো তোমরা? বলো আমাকে, বলো। তারপরে দিনাজপুর বোর্ড 2024 সালে একটা অঙ্ক দিয়েছে। অঙ্কটি হচ্ছে যে উপাত্তের সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 97। ওকে, এবং পরিসর হচ্ছে 48।
সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত এটা জানি না আমরা, লিখি তাহলে পরিসর সমান সর্বোচ্চ মান কত? 97। সর্বনিম্ন মান কত মনে মনে এভাবে ধরতে পারি। ওকে, হ্যাঁ 1 বা কত 48, এইটা যদি সেটা নিয়ে আসি -1 97 মাইনাস ক বা 48 থেকে যদি 1 চলে যায় 47, ওকে -97 মাইনাস ক -97 কেন দিলাম? কারণ এটা একটা প্লাস, উভয় পক্ষে -97 বিয়োগ করে দাও, বা এই যে আছে -97 প্লাস 47 শূন্য কত হবে? 50 -50 কত হবে বলো আমাকে, বলো। -50 এটা তো চলে যাবে, মাইনাস উভয় পক্ষ থেকে -1 দ্বারা বিয়োগ করে গুণ করে দাও কত হবে? সর্বনিম্ন মান কত হবে? 50। সর্বনিম্ন মান কত হবে? 50 হবে। অবশ্যই কী হবে? সর্বনিম্ন মান 50 হবে। ওকে, এগুলা প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে, মনে করো যে চট্টগ্রাম বোর্ড 2022 সালে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো শুনো, মন দিয়ে শুনো, আমার কথা মন দিয়ে শুনো। এদিকে আমার দিকে নিচের কোনটি নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী প্রয়োজন? বলো আমাকে। মধ্যক নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? মধ্যক নির্ণয় করার জন্য। আমরা জানি যদি শ্রেণীব্যাপ্তি থাকে, গণসংখ্যা থাকে, তারপরে কি? ক্রমযোজিত গণসংখ্যা। এর মধ্যে একটা থাকে মধ্যক শ্রেণীতে যে মান থাকে এটা হলো FM এর মান। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যেটা, এটা FC। মধ্যক শ্রেণীর যে নিম্ন মান থাকে সেটা L এর মান থাকে। বুঝছো? এইটা তাহলে এটার উত্তর কি হবে? মধ্যক। কি হবে? মধ্যক হবে। 2018 সাল 2018 সাল সকল বোর্ডে একটা প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? একই প্রশ্ন দিয়েছে, আমি পড়ি, শুনো তোমরা। গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা সারণী লিসেন টু মি প্লিজ কাইন্ডলি। যে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটির প্রয়োজন? নির্দ্বিধায় বলে দেবা। কি বলে দেবা বলো? কি দরকার বলো আমাকে। পরিসর। এটা কি? পরিসরের প্রয়োজন। কিসের প্রয়োজন? পরিসরের প্রয়োজন। কিসের প্রয়োজন? পরিসরের প্রয়োজন। মনে করো রাজশাহী বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017 একটি প্রশ্ন। লিসেন টু মি, আমার দিকে তাকাও। যে উপাত্তগুলোকে সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তা নির্দেশক কোনটি? বলছে উচ্চ শ্রেণী সীমা, শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণী সংখ্যা, শ্রেণী গণসংখ্যা। ডেফিনেটলি কি হবে বলো? টালি চিহ্নের সমান কি নেই আমরা? বলো আমাকে, এটা কি নেই? হ্যাঁ, এটা কি নেই? গণসংখ্যা। কি নেই আমরা? গণসংখ্যা। টালির পরিবর্তে কিসের পরিবর্তে? টালির পরিবর্তে আমরা গণসংখ্যা নেই। এটা কত সালে এসেছে? রাজশাহী বোর্ড 2017 সালে। আসো আমরা আর একটু পড়ি। বললো যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বলো, দেখো কি বলছে। বিচ্ছিন্ন চলক। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এটা কুমিল্লা বোর্ড, কুমিল্লা হবে। কুমিল্লা বোর্ড 2017 সাল। কত সাল? 2017 সাল। বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? অবশ্যই কোনটা হবে বলো তোমাকে? গণসংখ্যা। কোনটা? গণসংখ্যা বিচ্ছিন্ন চলক। এই জন্য বলছে পরিসংখ্যানে ব্যবহৃত যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা। কি বলছে দেখো, বিচ্ছিন্ন চলক হতে হলে কি দরকার?
দেখো তাকাও, পূর্ণ কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলক হতে হলে কি হতে হলে? বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। বোর্ডের দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার কথা শুনো, আমার দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক যদি হয় কি হতে হবে? পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলক হতে হলে কি হবে? পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলক হতে হলে কি হবে? পূর্ণ সংখ্যা। তো জনসংখ্যা নির্দেশক উপাত্তগুলো ব্যবহৃত হয়। জনসংখ্যামূলক উপাত্তের চলক হলো বিচ্ছিন্ন চলক। কি? আর জনসংখ্যা তো অবশ্যই পূর্ণ সংখ্যা। জনসংখ্যা কি? অবশ্যই কি? পূর্ণ সংখ্যা। অবশ্যই কি? পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? বুঝছো? নেক্সট দেখো, বলছে 3টি শ্রেণীতে গণসংখ্যা ক্রমান্বয়ে কত? একটা শ্রেণীতে সর্বপ্রথম বলছে 2, তারপরে বলছে 6, তারপরে বলছে 3। যে কোনো শ্রেণীতে গণসংখ্যা, তাহলে ওই যে আসবে যেটা, এটা কি বলো? এটা কি? গণসংখ্যা। এটা কি? গণসংখ্যা। বলো এটা কি? গণসংখ্যা। বলছে দ্বিতীয় শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যা কত? দ্বিতীয় শ্রেণীতে ক্রমজিত গণসংখ্যা কত? বলো আমাকে। এই জায়গায় কত হবে ক্রমজিত গণসংখ্যা? প্রথমে 2 2, তারপরে 2 আর 6 কত? 8। এটাই হচ্ছে উত্তর। এটাই কি? এটাই উত্তর। এটাই উত্তর। এটাই উত্তর। পরিসরে ব্যবহৃত উপাত্তের কত প্রকারের হয়? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কয় ধরনের হয়? বলো তো, তোমরা সবাই বলো, বলো কয় ধরনের উপাত্ত? উপাত্তে পরিসংখ্যানে ব্যবহৃত কয় ধরনের উপাত্ত? পরিসংখ্যানে ব্যবহৃত কয় ধরনের উপাত্ত হয়? বলো কয় ধরনের? 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের হয়। কি? হ্যাঁ, প্রাথমিক উপাত্ত আর হলো এটা মাধ্যমিক উপাত্ত। কি উপাত্ত? প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। কি উপাত্ত? প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। বুঝছো? বুঝছো? বলো আমাকে, বলো। তারপরে দেখো, বলছে পরিসর, একটি পরিসর 10 কত? আর বলছে শ্রেণী সংখ্যা কত? 10। তাহলে এটা 110। বলো, আমরা যদি পরিসর পাই, শ্রেণী সংখ্যা পাই, কি নিয়ে আসি? শ্রেণী ব্যাপ্তি কত? উপরে পরিসর হয় 110, নিচে কত? 10। শ্রেণী সংখ্যা কত? শ্রেণী ব্যাপ্তি কত? না, কি কি সঠিক তো? সঠিক, এটাই সঠিক। শ্রেণী ব্যবধান, তার মানে শ্রেণী ব্যাপ্তি কত প্রতি ক্ষেত্রে? 11। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো তোমরা, বলো। চলক বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? রাজশাহী বোর্ড 2025। রাজশাহী বোর্ড 2025 নিচের কোনটি? রাজশাহী বোর্ড 2025 নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? অবশ্যই কি চলো? কি? জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। তারপরে বলছে কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড 2024 কি বলছে? যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? বয়স। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? বয়স হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বয়স কি হচ্ছে? বয়স অবিচ্ছিন্ন চলক। কি অবিচ্ছিন্ন চলক? বয়স অবিচ্ছিন্ন চলক। পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক। পরীক্ষার নম্বর পূর্ণ সংখ্যা এবং জনসংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক এবং বাকিগুলো হচ্ছে অভিন্ন চলক। বুঝছো? ক্লিয়ার? তারপরে আসছে সিলেট বোর্ড। কি? সিলেট বোর্ডে 2022 একটা, আর ওটা হচ্ছে 2015। এই দুটা প্রশ্ন আছে। প্রশ্নটা বলছে, আমার দিকে তাকাও, যেহেতু তো স্মার্ট বোর্ড নেই, আমার কথা শুনতে হবে। আর তোমরা এটা বাজারে যে কোনো সাপ্লিমেন্টের মধ্যে এই কোয়েশ্চেনগুলো পাবা। এই কোয়েশ্চেনগুলো তোমরা যে কোনো সাপ্লিমেন্টের মধ্যে পাবা। বলছে
যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বিচ্ছিন্ন চলকের উদাহরণ একটু বলে, একটু আগে বলেছি, বলো কিটা, কোনটা বলো? জনসংখ্যা। কি জনসংখ্যা? জনসংখ্যা বুঝছো? এরপরে বলছে পাখির সংখ্যা কি? পাখির সংখ্যা, হ্যাঁ, জনসংখ্যা হোক আর পাখির সংখ্যা হোক, বিল্ডিংয়ের সংখ্যা হোক, এগুলা কোন ধরনের? বিচ্ছিন্ন চলক। কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। কোন ধরনের চলক বলো আমাকে? পরীক্ষা নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক? বিচ্ছিন্ন চলক। তবে পরীক্ষা প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক? জিপিএ, 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 হ্যাঁ তো জিপিএ মনে করো 4.88, এটা কি? এটা কি? এটা কি বলো? তারপরে মনে করো 3.50, এটা কি দশমিক সংখ্যা না? দশমিক সংখ্যা হইলো অবিচ্ছিন্ন চলক, দশমিক সংখ্যা হইলো অবিচ্ছিন্ন চলক। আর যদি থাকতো 3.00 লেভেল, তাহলে এটা অবশ্যই কি হতো? বিচ্ছিন্ন চলক হতো। এটা অবিচ্ছিন্ন চলক, এটা বিচ্ছিন্ন চলক। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো। দেখো উপাত্তের লেখচিত্র কি আঁকবো আমরা? আমাদের কোনো সময় বলে উপাত্তের লেখচিত্র। উপাত্তের লেখচিত্র বলছে আমাকে চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এবং সম্ভবত বগুড়া বোর্ড বি, যদি আমার ভুল না হয়, যে 16, এই দুইটা বোর্ডে আসছে। অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি নিতে হয়? অজীব রেখা, বলো। অজীব রেখা, অজীব রেখা বলো আমাকে। ওয়াই অক্ষ বরাবর কি? ওয়াই অক্ষ বরাবর কি বলো আমাকে? ক্রমযোজিত সংখ্যা। কি সংখ্যা? ক্রমযোজিত গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি? ক্রমযোজিত সংখ্যা। ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর কি? ক্রমযোজিত গণসংখ্যা। আর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এক্স অক্ষ বরাবর কি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে। তারপরে বলছে অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কি? অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি? গণসংখ্যা, মধ্যমান, শ্রেণীর উচ্চসীমা, ক্রমযোজিত গণসংখ্যা। অবশ্যই এটা হবে শ্রেণীর কি হবে? উচ্চসীমা। প্রথম শ্রেণীর না, নিম্ন সীমা নয়, প্রতিক্ষেত্রে কি তা উচ্চসীমা। বলো এক্স অক্ষ বরাবর, অজীব রেখা অঙ্কনে এক্স অক্ষ বরাবর কোনটি নিতে হয়? শ্রেণীর উচ্চসীমা। তারপরে বলছে আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন হতে হবে? আয়তলেখ অঙ্কনের জন্য কি হতে হবে? তোমরা সবাই জানো কি? অবিচ্ছিন্ন। কি? আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তিটা কি হতে হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তারপরে আমরা আসি কেন্দ্রীয় প্রবণতা গাণিতিক গড়। কি? কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা ও গাণিতিক গড়। কমা দিয়ে দাও। গাণিতিক গড়, কেন্দ্রীয় প্রবণতা গাণিতিক গড়, বলছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। 1 থেকে 19 পর্যন্ত, তাহলে কত হবে? 2, 3, 5, 7, 11, 13, 17, তারপরে কত হবে? 19। বুঝছো সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। 8 দ্বারা ভাগ করো, সেটাই হবে তার কি? সেটাই কি হবে? তার গাণিতিক গড়। সংখ্যাগুলোর, মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড়। সবগুলা সংখ্যা নিবা, যতটা সংখ্যা হবে সংখ্যা দ্বারা ভাগ করবা, উত্তর হয়ে যাবে। বুঝছো? তোমরা কি বুঝছো? বলো আমাকে, বলো। তারপরে দেখো গাণিতিক গড় u2 equal to minus u2 equal to minus 2 দা বিচ্যুতি। তারপরে বলছে x
x2 মধ্যমান কত, মধ্যমান কত 12, 12 হলে h শ্রেণী ব্যাপ্তি কত 4, এই তিনটা মান দিয়েছে। রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024 বলছে অনুমিত গড়, যাকে বলে আনুমানিক গড়। তাহলে কিসের মান নির্ণয় করব? এ এর মান নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব? এ এর মান নির্ণয় করব, বুঝছো? এটাকে আমরা এইভাবে দিয়ে লিখতে পারি। ওকে, তাহলে আমরা সূত্র নেই u2 = x2 মাইনাস এটার পরিবর্তে x এভারেজ বাই h। বুঝছো? বলো আমাকে, বলো বুঝছো? তারপরে মান বসাও। এটার মান কত 2, এটার মান কত 12, এরপরে মাইনাস x এভারেজ h, এটা h শ্রেণীব্যাপ্তির মান কত 4, এটা নিচে 1 আছে, এটা গুণ হবে, এটা গুণ হবে, বা 12 মাইনাস x = এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, বা কত হবে মাইনাস x মাইনাস 8, এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, কত হবে -20 মাইনাস x, বা অতএব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো, x = কত হবে 20, গড় কত হবে 20, গড় কত হবে বলো আমাকে, গড় কত হবে 20 হবে। কিসের গড়? আনুমানিক গড়। কিসের গড়? এ দ্বারা আনুমানিক গড় বোঝায়। কি বোঝায়? এ দ্বারা আনুমানিক গড় বোঝায়। বুঝছো? বলো আমাকে, বলো, বোঝা যাচ্ছে? ক্লিয়ার না? বলো আমাকে, বলো। এটা সূত্র দিল, বললো নিচের কোনটি নির্ণয়ে দাব বিচ্যুতি প্রয়োজন? নিচের কোনটি? এটা কি গাণিতিক গড়, গাণিতিক গড় x এভারেজ দিয়ে দাও। x এভারেজ কি হবে বলো আমাকে, বলো সর্বপ্রথম, বলো কি হবে, সূত্রটা কি? a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। বুঝছো? এই জায়গায় যদি আমি বলি যে x কি গাণিতিক গড়, ওকে, h শ্রেণী, এটা শ্রেণী, h কি বলো আমাকে, শ্রেণী ব্যাপ্তি, ওকে, n গণ সংখ্যার মোট যোগফল। n কি গণসংখ্যার মোট যোগফল। তারপরে জানো এ কি বলো আমাকে, একটু আগে বলছি আনুমানিক গড়। একই আনুমানিক গড়, fi ui যদি আলাদাভাবে নেই, fi দ্বারা শুধুমাত্র গণসংখ্যা। বুঝছো? আর যদি ইউআই নেই তো অবশ্যই কি দাব বিচ্যুতি, কি দাব বিচ্যুতির কি দ্বারা প্রকাশ করে? ইউআই দ্বারা। কি দ্বারা? ইউআই দ্বারা। এইগুলা লাগে। যদি বলে তোমাকে, কি বলে তোমাকে, কখনো বলে এগুলা লাগবে। যদি বলে দাব বিচ্যুতি প্রয়োজন, নিচের কোনটি নির্ণয়ে দাব বিচ্যুতি প্রয়োজন? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়? দিনাজপুর বোর্ড 2024 বলছে, এটা প্রশ্ন দিয়েছে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় একটু আগে দেখিয়েছি। তারপরে বলছে রাজশাহী বোর্ড 2023, যশোর বোর্ড 2016। রাজশাহী বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2016, এই দুইটা বোর্ডে প্রশ্নটা কি বলি আমাকে, শুনো, লিসেন টু মি অ্যাটেন্টিভলি প্লিজ, কাইন্ডলি। তো বলছে কি 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 1 থেকে 21 পর্যন্ত দেখো, 1 3 5 7 9 11 13 15 17 19 21। ওকে, সংখ্যা কটা দেখো,
1 2 3 4 5 6 7 8 9 10 11 এর মানে 11টা সংখ্যাকে যোগ করে কত দ্বারা ভাগ দিবা 11 দ্বারা ভাগ দিবা 11টা সংখ্যাকে কত দ্বারা 11টা সংখ্যাকে ভাগ দিবা বুঝছো আর যদি এটা না হয় তাহলে তোমরা জানো যে অষ্টম শ্রেণীতে প্যাটার্নের সূত্র শিখে এসেছো ঠিক আছে যোগফলের সূত্র কি যোগফলের সূত্র সমষ্টির সূত্র কি সূত্র সমষ্টির সূত্র তাহলে সমষ্টির সূত্র বসাও প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা তারপরে পদ সংখ্যা 11 ভাগ কত 2 11 21 দিয়ে কত 22 বুঝছো 11 2 11 দুগুণা 22 11 কত বলো আমাকে 11 কত এই 11 যদি যোগ করি 111 121 বুঝছো তোমরা কি বুঝছো বলো আমাকে বলো 121 এই 121কে কয়টা সংখ্যা 11টা সংখ্যা ভাগ দাও কত হবে বলো আমাকে বলো উত্তর কত হবে 11ই হবে উত্তর কত হবে উত্তর 11ই হবে এটা কঠিন না এটা কি কঠিন না যোগফলের সূত্র তোমাদের মনে আছে বলো আমাকে বলো কি সমষ্টি বা কি যোগফল কি সূত্রটা মনে হচ্ছে প্যাটার্নের সূত্র প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ কত 2 মনে আছে তোমাদের বলো আমাকে বলো মনে আছে তারপরে বলছে চট্টগ্রাম বোর্ড 2023 কত আছে বলছে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় বলছে দেখো a সমান 32 u3 তার পিছনে 3 নম্বর মান কত 3 h কত শ্রেণীব্যাপ্তি 6 হলে x3 সমান কত দেখো কি বলছে x3 সমান কত এটা কি তোমরা জানো বলো আমাকে বলো দেখো xi কি সূত্রটা কি বলো আমাকে বলো xi এটা বিচ্যুতি ui equal to xi minus a by h বুঝছো বলো আমাকে তোমরা কি পারবা বলো আমাকে বলো আমাকে বাহ এটা গুণ করো xi minus a equal to h into ui বলো আমাকে তারপরে বলো আমাকে বাহ xi equal to ui into h এই জায়গায় মাইনাস এই জায়গায় প্লাস এখন দেখো এই জায়গায় 3 দিয়ে দাও বুঝছো ক্লিয়ার এটার মান কত -3 এটা কত 6 প্লাস অনুমিত 32 300 কত 18 কত 318 32 কত হবে 18 x3 এর মান কত হবে 18 হবে কত হবে বলো আমাকে বলো আমি কোনো কিছু ভুল করতেছি না তো ভুলই না 18 37 তাহলে 32 বিয়োগ 18 সরি এর জন্য 12 থেকে যদি 8 চলে যায় 4 2 থেকে 1 চলে গেলে 14 সরি কতবার বলবো সরি অসংখ্যবার ভুল হলে তো অবশ্যই সরি বলতে হবে বুঝছো ক্লিয়ার বলো আমাকে এই ধরনের একটা অঙ্ক দে 1 মার্কের জন্য কত মার্কের জন্য 1 মার্কের জন্য বুঝছো এখন দেখো এটা সূত্র বলছে কত রাজশাহী বোর্ড 2017 সালে একটা প্রশ্ন বলছে সূত্রটা হচ্ছে x এভারেজ a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h বুঝছো এই সূত্র বলেছে এইটা বলছে এক্ষেত্রে x নির্ণয় গড় হলে একে কি বলে আনুমানিক গড় কি বলে বলো আমাকে আনুমানিক গড় বুঝছো বলো আমাকে বলো তারপরে দেখো সংখ্যা তুলি 5 0 2 0 তারপরে বলছে
743 হলে উপাত্তগুলোর এই জায়গায় বলছে কি উপাত্তগুলোর উপাত্তগুলোর নাম্বার ওয়ান গড় সমান 3। সংখ্যাগুলোর গড় কত বলছে বলো আমাকে, বলো সংখ্যাগুলোর গড় কত বলছে, সংখ্যাগুলোর গড় কত বুঝছো তোমরা, কি বুঝছো বলো আমাকে, বলো সংখ্যাগুলোর গড় কত? দেখো 5 0 2 0 7 4 3 ওকে 1 2 3 4 5 6 7 থ্যাংক ইউ 5 আর 2 7 7 আর সাথে 14 14 আর 4 18 18 আর 3 21 কত দ্বারা 7 দ্বারা ভাগ 3 সাথে 21 ডান, এটা হয়ে গেছে। বুঝছো বুঝছো আমার দিকে লক্ষ্য করো, বলো তারপরে কি বলছে প্রচুরক 0 কি 0 প্রচুরক 0 কত প্রচুরক 0 প্রচুরক একটি সংখ্যা কি দুইবার দিয়েছে? প্রদত্ত উপাত্ত 2 সহজ, সুতরাং উপাত্তগুলোর প্রচুরক কত? 2। প্রচুরক কত? প্রচুরক 0। প্রচুরক কত? প্রচুরক 0। প্রচুরক যদি 0 হয় এটা কিছুই হবে না, প্রচুরক 0 হলে এটা কিছুই হবে না। বুঝছো? ক্লিয়ার? আমাকে বলো এটা কি ক্লিয়ার? প্রচুরক 0 মানে এটা এই জায়গায় কোনো প্রচুরক নেই। তারপরে বলছে মধ্যক, কি বলছে মধ্যক? তাহলে দেখো মধ্যকের ক্ষেত্রে মধ্যকের গেলে সংখ্যাগুলা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়। মধ্যকের ক্ষেত্রে কি করতে হয়? মধ্যকের ক্ষেত্রে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হয়। কি হবে? 0 0 তারপরে কত 2 3 4 5 7 থ্যাংক ইউ। এই জায়গা থেকে প্রথম থেকে কটা নাও? 3টা। লাস্টের থেকে 3টা নাও। মাঝখানের যে সংখ্যা এই যে এটা 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 এই জায়গায় আবার এই জায়গায় বলছে কি মধ্যক 0 নেবার হ্যাঁ এই জায়গায় তো প্রথমে কি নাই? গড় আছে। মধ্যক তো কত? মধ্যক 3। এই জায়গায় বলছে মধ্যক কত? 0। তো এটা তো হবে না, তাহলে বলছে প্রচুরক 0। এটা যে কথা একই কথা। বুঝছো? তাহলে কত হবে? 1 আর 2 হবে। ক্লিয়ার? বলো আমাকে, বলো এটাকে, এগুলো কি ক্লিয়ার কি না ক্লিয়ার না? তারপরে দেখো 34 মাইনাস 40 ও 41 নো 47 বলছে এর শ্রেণী ব্যবধান কত? এর শ্রেণী ব্যবধান কত? এর শ্রেণী ব্যবধান 33 34 35 36 37 38 39 40 তো 34 বাদ দিই 35 36 37 38 39 40 কি বলি আমি কি বলি বলো, আমি কি বলি? শ্রেণী ব্যবধান কত বলছে? 7 34 35 36 37 38 39 40 কত? 7। ওকে এটা কত? এটা কত? 41 42 43 44 45 46 47 7। তাহলে প্রথমটা শ্রেণী ব্যবধান বলছে কত? 7। শ্রেণী ব্যবধান বলছে 7। এটা ঠিক আছে। তারপরে বলছে শ্রেণীব্যক্তিদ্বয় অবিচ্ছিন্ন। শ্রেণীব্যক্তিদ্বয় কি? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। ঠিক আছে ওকে। তাও কি অবিচ্ছিন্ন? শ্রেণীব্যক্তিদ্বয় কি? অবিচ্ছিন্ন। বলো আমাকে, বলো কত? 40 থেকে 34 থেকে 40 আর 41 থেকে মাঝখানে পার্থক্য কত? মধ্যখানে পার্থক্য কত? এটা কি অবিচ্ছিন্ন? নেভার। এটা কি বলো এটা কি বিচ্ছিন্ন? যদি এভাবে থাকতো 34 40, আবার যদি থাকতো 40 47, এটাকে আমরা অবশ্যই বলতাম অবিচ্ছিন্ন। কি বলতাম? অবিচ্ছিন্ন। বুঝছো? যদি এটাকে যদি আবার এভাবে বলি কি 34 40 40 47, যদি পূর্ববর্তী শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান থাকে
তাহলে এটাকে আমরা বলবো বিচ্ছিন্ন শ্রেণীসীমা। কিন্তু কিন্তু এই জায়গায় কত বলো, বলো আমাকে বলো। 41। পার্থক্য এই জায়গায় কত? 1। অবশ্যই এটা বিচ্ছিন্ন। এটা কি? এটা অবশ্যই বিচ্ছিন্ন। বুঝছো? বুঝছো? বলো আমাকে। তারপরে বলছে এর প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 40। প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 40। হ্যাঁ, প্রথম শ্রেণীর কত ছিল? 34 থেকে 40। নিম্নসীমা 34, ঊর্ধ্বসীমা 40। তাহলে কত হবে? 1 আর 3 হবে। বুঝছো? বুঝছো? 1 আর 3 হবে। বলো আমরা কি নির্ণয় করবো? দেখো মধ্যক শ্রেণীব্যাপ্তি ছাড়া কি? শ্রেণীব্যাপ্তি ছাড়া মধ্যক নির্ণয় করব। তো সংখ্যাগুলো কত দেওয়া আছে দেখো। 2 10 2 10 5 2 10 5 1 0 তারপরে 7 3 4। এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করার জন্য আমরা যদি এভাবে সংখ্যাগুলো হয় তাহলে সর্বপ্রথম উপাত্তগুলোকে, এগুলো সংখ্যা নেই, এগুলো উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নেব। 0 1 2 3 4 5 7 তারপরে কত কত বলো? 10। কত? 10। এটা কি রে না? হ্যাঁ, দেখো 1 2 3 4 5 6 7 8। বুঝেছি? এদিক থেকে 3টা, এই দিক থেকে 3টা। বুঝছো? এই জায়গায় কয়টা? 3 আর 4, 3 আর 4 7। 7 2 দ্বারা ভাগ করো, 3.5। কত? 3.5 হচ্ছে তাদের মধ্যক। এই সংখ্যাগুলোর মধ্যক কত? এই সংখ্যাগুলোর মধ্যক 3.5। ক্লিয়ার? বলো আমাকে বলো। তারপরে বলছে দেখো কত? 24 বগুড়া বোর্ড। বুঝছো? বরিশাল কত? 2024। কত? 2024। সংখ্যা দিচ্ছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। হ্যাঁ, কত হবে? 13 17 19 23 29 31 37 কত? 41। কত পর্যন্ত? কত পর্যন্ত বলছে? 45। তারপরে কত হবে? 43। বুঝছো? বুঝছো? তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এই জায়গা থেকে কয়টা? 4টা। এই জায়গা থেকে কত? 4টা। 29। কত হবে? 29 হবে তার মধ্যক। বুঝছো? ঢাকা বোর্ড 2023। কি? ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023 সংখ্যাগুলো দিয়েছে 2 13 তারপরে 7 3 8 5। এই সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। আমরা জানি মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। বুঝছো? তোমরা কি বুঝছো? এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে, 5 নিতে হবে, তারপরে 7, তারপরে 13। বুঝছো? এই জায়গা থেকে 2টা, লাস্টে থেকে 2টা, মাঝে যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে তার মধ্যক। এই সংখ্যাটা তাদেরকে এই মধ্যক। কি লিখলাম? কি লিখলাম বলো? সংখ্যা কয়টা? সংখ্যা কয়টা? 2 3 5। 2 3 5। হ্যাঁ, মাঝখানে একটা রয়েছে 8 7 13। তাহলে দুঃখিত, কি বলো? এই জায়গা থেকে 2টা, এই জায়গা থেকে 2টা, 4টা, মধ্যখানের 2টা। 8 5 কত? 8 5 কত বলো? 13। 13কে 2 দ্বারা ভাগ করো, 7.5। আমি কি কোনো কিছু বলবো? আবারও বল। এই জায়গায় 8, এই জায়গায় 7, 7 5 12। 12 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। 3 বার ভুল করলে উত্তর মিলবে। উত্তর মিলবে, সমস্যা নেই, সবারই ভুল হবে। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে। 2 থেকে 10 পর্যন্ত নিঃশেষ বিভাজ্য মধ্যক নির্ণয় করো। নেবার বলছে -5 থেকে +5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5। ওয়াও! 1টা 2টা 3টা 4টা 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। জানো এটার মধ্যে কত?
শূন্য, এটার মধ্যে কি শূন্য, এটার মধ্যে শূন্য, বুঝছো? তারপর বলছে তারপর বলছে কি বলছে জানি না। লিখি, ওইটা লিখি আমরা। ওটার মধ্যক নির্ণয় করব। কি নির্ণয় করব? ওটার মধ্যক নির্ণয় করব। ওটার মধ্যক নির্ণয় করতে এই জায়গায় দিছে ওজন কেজিতে, আর এই জায়গায় দিছে কি দিয়েছে? গণসংখ্যা, বুঝছো? তাহলে বুঝো, 45 2, তারপরে 56, তারপরে হলো 55 8, তারপরে 60 16, 65 12, 70 70 হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। 2 2, তাহলে এটা কি হবে? 2 আর 6 8, 8 আর 8 16, 16 32, 32 আর 12 44, 44 আর 6 কত? 50। আমরা সূত্র জানি, কি জানি? আমরা সূত্র জানি, সবাই সূত্র জানি। লেখো মধ্যকের সূত্র, লেখো সবাই লেখো। মধ্যকের সূত্র n/2 তম পদ ও n/2 + 1 তম পদের মানের যোগফল। কি? তম পদের মানের যোগফল। হল ভাগ কত? 2, বুঝছো? এখন কথা হলো, কত আছে? 50। আর এই গণসংখ্যা, সবগুলা গণসংখ্যা কত আছে? যোগ করলে 50। n সমান কত? 50। 2 দ্বারা ভাগ দাও, কত হবে? 25। ওকে, এই জায়গায় কোনো 25 নাই, এই জায়গায় 2 শেষ, এই জায়গায় 3 থেকে 8, এই জায়গায় 9 থেকে 16, এই জায়গায় 17 থেকে কত? 17 থেকে 32, 17 থেকে 32। তাহলে এইটা হবে, এইটা হবে, এইটা হবে। বুঝছো? তোমরা কি বুঝছো? বলো আমাকে, বলো। বলো। তাহলে 25তম কোনটা হবে? এই এটাকে কত? 25তম যোগ 25তম পদ, এবং এটা 25 আর যোগ করলে কত হবে? 26তম, ভাগ কত? 2। 25তম পদের মান কত? 60 কত? বলো আমাকে, বলো 60। 26তম পদের মানও কত? 17 থেকে 32, 60। তাহলে 60 যোগ 60 ভাগ 2 কত হবে? 120, 120 ভাগ 2 কত হবে? 60। বুঝছো কত কঠিন? বুঝছো? বলো আমাকে, বলো। এই সূত্র তোমরা কি জানো না? এই সূত্র তোমরা সবাই জানো, এই সূত্র তোমরা সবাই জানো, এই সূত্র তোমরা সবাই জানো। ওকে, মধ্যক নির্ণয় হয়ে গেছে, আর না অতিরিক্ত হয়ে যাবে। 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক, 1 থেকে 22 পর্যন্ত, 1 থেকে 22 পর্যন্ত। এটা খুলনা 2022, ময়মনসিংহ বোর্ড 2020, আবার কুমিল্লা বোর্ড 2016, এগুলাতে দিয়েছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য কত? 22 3 6 9 12 15 18 21। ওকে, এইগুলা কি এইগুলা না? হ্যাঁ, এইগুলা। বুঝছো? মধ্যক কত হবে? এই জায়গা থেকে 3টা, এই জায়গাতে 3টা, মধ্যক 12। মধ্যক কত হবে? 12 হবে। যশোর বোর্ড, এটা মধ্যক বলছে, এটা সমস্যা না, এটা সমস্যা নয়। সমস্যা একটা আছে, দেখো সমস্যা একটা আছে, এইটা। বুঝছো? এই জায়গায় কি হবে? শ্রেণী ব্যক্তি, এই জায়গায় হবে গণসংখ্যা, আর বলছে মধ্যক নির্ণয় করার জন্য। কি? মধ্যক নির্ণয় করার জন্য। তাহলে এই জায়গায় হবে ক্রমযোজিত গণসংখ্যা। কি? ক্রমযোজিত গণসংখ্যা। আটা দিয়ে দিই। বুঝছো? কত হবে? দেখি কত হবে। 10 থেকে 14, বুঝছি। তারপরে 15 হতে 19। ওকে, তারপরে 20 থেকে 24। থ্যাংক ইউ।
25 থেকে 19 না 29 কত হবে 29 এগুলা যাক বুঝছো প্রথমটার গণসংখ্যা কত বলো 5 6 7 2 বুঝছো এই জায়গায় গণসংখ্যা n সমান কত 5 আর 6 11 11 আর 9 20 বুঝছি 5 এর জায়গায় 5 11 7 এর 11 কত হবে 18 18 দিয়ে 20 হবে বুঝছো বলো আমাকে বলো এখন ওই n/2 n কত 20 2 কত হবে 10 কি হবে 10 এই জায়গায় 5 পর্যন্ত শেষ 0 থেকে 5 এই জায়গায় 6 থেকে 11 পর্যন্ত আছে 6 থেকে 11 ভিতরে 10 আছে কিনা নাই এইটা তাহলে মধ্যক নির্ণয় করতে হবে শ্রেণীব্যক্তির ক্ষেত্রে মধ্যক L প্লাস n/2 FC ইন্টু H/FM ঠিক আছে L এটা মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত 15 এটা কত 10 এটা কত FC মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা কত 5 ওকে শ্রেণীব্যাপ্তি কত 10 11 12 13 14 5 FM কত মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত হবে 6 বুঝছো আমাকে বলো 15 5 5 6 5 5 কত 25 6 15 ওকে কি 15 তারপরে 15 এই জায়গায় যদি 4 4.24 থাকলো 1 0 কয়বার যাবে একবার তাহলে 15 আর 19.1 হবে এমন কোনো কিছু হবে কত হবে 19.17 হ্যাঁ এটাই হবে বুঝছো তোমরা বলো এগুলা সিকিউ এর মধ্যে করিয়ে দিয়েছি এগুলা পারলে তোমরা পারবা মিস যাবে না তুমি মনে করো কি মনে করো যে তোমার এই তত্ত্ব পাতা থেকে দুইটা আমি সিকিউ দিলে এই দুইটা বাদ পড়ে গেলা কি তুমি ব্যাড লাক কারণ এই দুইটা শর্ট তোমার যদি মিস যায় তোমার কপালে শনির দশা আছে কি আছে তোমার কপালে দুঃখ আছে তোমার কপালে কি আছে দুঃখ আছে একটু আগে বলছি এটা বরিশাল বোর্ড কি দিয়ে 2016 কি দিয়েছে দেখো যে মধ্যক শ্রেণীর সূত্র লেখো একটু আগে লিখেছি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM রেডিও এটা সূত্র বুঝছো বলো আমাকে বলো মধ্যক তো অনেকভাবে বললো মধ্যক অনেকভাবে বললো অনেক মনে করো চট্টগ্রাম বোর্ড 2024 এইটা দিয়েছে চট্টগ্রাম বোর্ড 2024 বুঝছো এগুলা দিয়েছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা বুঝছো এগুলা দিয়েছে এগুলা দিয়েছে কি 31 থেকে 40 তারপরে 41 থেকে 50 51 থেকে 60 তারপরে কত 61 থেকে 70 71 থেকে 80 এগুলা দিয়েছে বুঝছো তোমরা কি বুঝছো এটা গণসংখ্যা 5 এটা 8 এটা কত 12 9 6 এটা দিয়েছে দিয়ে বললো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো সংখ্যা কার বেশি কত এই সংখ্যা এটাই হবে প্রচুরক শ্রেণী কি এটাই হবে প্রচুরক শ্রেণী এটাই প্রচুরক শ্রেণীর মধ্যমান সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ভাগ কত 2 শূন্য রেখে কত হবে 1 5 আর 6 11 55.5 কত হবে 55.5 বুঝছো ক্লিয়ার এত বড় দেখা মাত্রই হয়ে যাবে এগুলা খুবই সহজ তারপরে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান
এটা এই সেমটা দিছে বলছে ওই যে যেটা পেলাম না, কি পেলাম এটা কি পেলাম একটা কি বলো 51 60, তার অনুসংখ্যা কত 12। বলছে এই শ্রেণীর মধ্যমান কত? এই শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক কত বের আসলো? আমরা প্রচুরক কত বের করেছিলাম? 55.5। তাহলে মধ্যক 55.5। বুঝছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো। বলো আমাকে, বলবা? দেখো উপাত্তের মধ্যক শ্রেণী কোনটি? দেখো 11 থেকে 20, তার হচ্ছে 4, তারপরে কত 21 থেকে 30, তার কত 18, তারপরে 21, 30 থেকে 40, তার গণসংখ্যা হচ্ছে 22, তারপরে কত 41 থেকে 50, তার হচ্ছে কত 16। বলছে এই শ্রেণীর মধ্যক কোনটি? উপাত্তের মধ্যক শ্রেণী কোনটি? বলো আমাকে। এটা 22, এটা 22, এটা 22, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। 31 থেকে 40, 31 থেকে 40, বুঝছো? 31 থেকে 40 কি? 31 থেকে 40 এটা এটা পারবা? বলো আমাকে। তারপরে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান, এটা দিনাজপুর বোর্ড 2022, দিনাজপুর বোর্ড 2022 কত 30 থেকে 39, ওকে। তারপরে 40 থেকে 49, তারপরে 50 থেকে 59, তারপরে কত 60 থেকে 69, বুঝছি? এটা শ্রেণীব্যক্তি। তারপরে গণসংখ্যা কত 13, তারপরে কত 21, 24, তারপরে হলো 2, বুঝছো? এরপরে শ্রেণী গণসংখ্যা শ্রেণীব্যক্তি, এরপরে ক্রমযোজিত গণসংখ্যা 13 আর 21 3 4, হ্যাঁ এটা 4 4 8 6, বুঝছো? কত হবে 70। তাহলে n/2, n এর মান 70, 2 দ্বারা কত হবে 35 কোথায় আছে দেখো, এই জায়গাতে 34 শেষ। তাহলে এই জায়গায় 35 থেকে কত পর্যন্ত 68 পর্যন্ত। কত পর্যন্ত 68 পর্যন্ত। বলছে কি বলছে যে মধ্যক শ্রেণীর মধ্যক শ্রেণী কত? আমি কি ভুল বের করছি? 13 আর 34, 4 আর 4 8, 3 আর 2 5, হ্যাঁ এটা কত 35/58, বুঝছো? আর এর আগেটা কি দিয়েছে 40 থেকে 49, এটা কি বলছে 70। আমি কি কোনো কিছু ভুল লিখছি না তো? 58 সাথে যদি 2 যোগ করি 60, 60 হলে তো কত 30, 60 হলে 30 কোথায় আছে? এই জায়গায় 13, 14 থেকে 34 পর্যন্ত অবশ্যই। এইটা 40, 49, 2 ভাগ করো 9, 8, 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, উত্তর হয়ে গেল 5, 44.5। কত বলো কত? 44.5। এই ধরনের অঙ্ক দিয়ে দিবে, বুঝছো? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বলো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা কি বুঝো তোমরা? এটা কি তোমরা বুঝো? বলো আমাকে, বলো প্রচুরকের সূত্র কত? প্রচুরক L প্লাস F1/F1 প্লাস F2 × H, বুঝছো? এটা সূত্র।
এইটা সূত্র, এটা সূত্র, এটা সূত্র। এখন মনে করো যে তোমাদেরকে সূত্র দিয়েছে যে ওই জায়গায় এল এর মান দিনাজপুর বোর্ড 2025 এটা দিয়েছে এল এর মান 61, তারপরে F1 এর মান 4, F2 এর মান 3, শ্রেণীব্যাপ্তি কত 10, বুঝছো? এগুলা দিয়েছে সহজ, তাহলে বসাও 61, 4, বুঝছো? এই F1 F2 কত হবে 7, ওকে, H কত হবে 10, 61, 4 10 40, 4 10 40 ভাগ করো 7 দি, 5 7 5 7 35, 5 7 35, 5, এটা দশমিক 0 কত হবে 7 7 7 7 49, 1 0 একবার যাবে, ওকে। কত হলো উত্তর বলো আমাকে, বলো। 5.71 যোগ করো 6 6 71, এইটা প্রচুরক, বুঝছো? বলো আমাকে, বলো। এটা কিন্তু অসংখ্য বোর্ডে দিবে, এটা অসংখ্য বোর্ডে দিয়েছে, বুঝছো? এটা ময়মনসিংহ বোর্ড, খুলনা বোর্ড, এগুলাতে দিয়েছে, বুঝছো? এগুলাতে দিয়েছে। এগুলা কি হার্ড লাগে বলো আমাকে? এগুলা কি হার্ড লাগে? না, মোটেই না, এইগুলা মোটেই না। তারপরে কি বলো, তারপরে কি দেওয়া যায়, কি লেখা যায় বলো আমাকে। প্রচুরক, প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণী বের করে দেখিয়ে দিয়েছি, বুঝছো? তোমাকে বললো, দেখো তোমাকে লিখতে হবে না, যেহেতু পরীক্ষার মধ্যে তুমি পাবা, এটা তো আমি লিখতেছি। এটা কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, কি গণসংখ্যা, তারপরে কি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফএম এর মান কত, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফএম এর মান কত, এফএম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে কত, এটা লাগবে না, এটা টোটালি লাগবে না, লাগার কোনো প্রয়োজন আসে না, সরাসরি নির্ণয় করো n/2, n/2 মধ্যক সর্বপ্রথম আছে, এটা কি বোর্ড আবারও বলছি, চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019 কবিতা আছে। সর্বপ্রথমটা 10, এরপরে 20, বুঝছো? তারপরে কত 22, তারপরে কত 8, ভাগ দাও 2 দাও, বুঝছো? 10 30 42 30 52 52 60, কত 2, কত হবে 30, কত হবে 30, 30 কোন শ্রেণীতে আছে বলছে, 30 কোন শ্রেণীতে আছে, 30 কয় নম্বর শ্রেণী, 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত এই শ্রেণীর বলছে এফএম এর মান, এফএম এর মান যে শ্রেণীর গণসংখ্যা হবে, মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফএম এর মান, মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে এই জায়গায় কত আছে 20 কার মান, এফএম এর মান, 20 কার মান, এফএম এর মান, 20 কার মান, এফএম এর মান, বুঝছো? তোরা সবাই বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার? বলো আমাকে, বলো। এই মধ্যক নির্ণয় করার জন্য এটা দিবে, এটা অনেক সময় দিবে, বলবে মধ্যক শ্রেণী মধ্যক নির্ণয় করো, তোমরা সূত্র জানো, তোমরা সবাই সূত্র জানো। সর্বশেষ একটি করে শেষ করে দেব। এইটা সর্বপ্রথম কি শ্রেণীব্যাপ্তি, সিলেট বোর্ড 2020, শ্রেণী
ব্যক্তি, তারপরে গণসংখ্যা, তারপরে ক্রমযোজিত গণসংখ্যা। কি ক্রমযোজিত গণসংখ্যা? বুঝছ? এগুলো আমারও কত 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 দিছে? 21 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 41 থেকে 50, এইটা বাদ। তারপরে কি হবে? গণসংখ্যা 4, 16, 20, 14, 4, 20, 40, তারপরে কত হবে? 14, 54। বুঝছো? এটাকে কত দ্বারা ভাগ দেও? 2 দ্বারা ভাগ দেও, 2 দ্বারা ভাগ দেও। 54, 2, 54, 54, 54, 2 দ্বারা যদি ভাগ দিই 27 হবে। কত হবে? 27, 27, 27, 27, 27, 27 কোথায় আছে দেখো? এই জায়গাতে শেষ, 20 শেষ। তাহলে কত হবে? 21 থেকে 40 পর্যন্ত। এইটা মধ্যক শ্রেণী। এটা কি? এটা মধ্যক শ্রেণী। এটা কি শ্রেণী? এটা মধ্যক শ্রেণী। এর থেকে বলছে মধ্যক নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? মধ্যক নির্ণয় করার জন্য। মধ্যক। তাহলে এটা কার মান? এফ এর মান। এটা মধ্যক, এটা এল এর মান, এটা এফ সির মান। ঠিক আছে? এল প্লাস এন বাই 2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। ওকে, মধ্যক 31। কত? 31। বুঝছো? 31। এটা কত? 27। এফ সি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা 20। এইচ শ্রেণীব্যাপ্তি কত? 10। বুঝছো? এফ এম কত? 20। বুঝছো? এটা তারপরে 31, এই 27, 7 ভাগ হবে কত? 2। 31 প্লাস 3.5 কত হবে? 34.5। 34.5। বুঝছো? এইগুলোই থাকবে পরীক্ষাতে। কি থাকবে? এইগুলোই পরীক্ষাতে থাকবে। এর থেকে বেশি কিছু আসবে না পরীক্ষাতে। বুঝছো? এগুলো তোমরা দেখবা মডেল টেস্টে, টেস্ট পেপারে সলভ করবা। আর কথা হলো, এই জায়গায় কথা কি জানো? নাম্বার 1, সর্বপ্রথম মেইন বইয়ের সর্বপ্রথম বলো উদাহরণ। বুঝছো? তারপরে কি বলো আমাকে? অনুশীলনী। বুঝছো? অনুশীলনী পরে 4 নম্বরে এই মডেল টেস্ট করবা। মডেল টেস্ট কি? মডেল টেস্ট। বুঝছো? এগুলা করবা, আর এগুলা বেশি বেশি করে সলভ করবা। তখন এই যে 2 মার্ক যদি আসে, কত মার্ক? এই 2 মার্ক আসে, কখনো বাদ যাবে না। কখনো কি যাবে না? বাদ যাবে না। তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সবাইকে আল্লাহ হাফিজ।